সেক্সুয়াল ফাংশনও এখন ভাইটাল সাইনের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। কারো যদি আপনার ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, সেক্সুয়াল ফাংশনের উপর খুবই মারাত্মক প্রভাব পড়তে পারে। ভিন্নধর্মী একটা টপিক। আমরা যখন ভাইটাল সাইন বলে থাকি, যেমন ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপর হার্ট রেট, এই ধরনের কিছু আমরা ভাইটাল সাইন নিয়ে থাকি, কিন্তু এখন সেক্সুয়াল ফাংশনও এখন ভাইটাল সাইনের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। কি জন্য বলছি? প্রথমত, সেক্সুয়াল ফাংশন যদি ঠিকমতো কাজ করতে হয়, বিভিন্ন ধরনের আমাদের শরীরের বিভিন্ন অর্গান অ্যাক্টিভ থাকতে হবে, এই সিস্টেমগুলো কাজ করতে হবে। সেখানে আপনার নার্ভ কন্ডাকশন সিস্টেমটা কাজ করতে হবে, সেখানে আপনার হরমোনাল এফেক্টটা কাজ করতে হবে, এবং এই জেনিটাল পার্টটা হচ্ছে দ্য উইন্ডো অফ ইউর কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটি হচ্ছে আপনার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা উইন্ডো। তো দেখতে হবে, যেমন আপনার কারো যদি আপনার ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, সেক্সুয়াল ফাংশনের উপর খুবই মারাত্মক প্রভাব পড়তে পারে। ডায়াবেটিসের যেরকম পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা এফেক্ট করে থাকে, এবং যখন আপনার টোস কিংবা হ্যান্ডস এ যে সেন্সেশন প্রবলেম দেখা দেয়, তারও আগে আপনার প্রবলেম দেখা দেয় এই সেক্সুয়াল ডিসফাংশনে। তো সুতরাং খুবই কেয়ার। সো আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য এটি কিন্তু খুবই ক্রিটিক্যাল, এবং ইউ মাস্ট নিড টু কন্ট্রোল ইউর ব্লাড গ্লুকোজ উইথ ইউর এক্সারসাইজ অ্যান্ড উইথ ডায়েট মডিফিকেশন। তারপর ব্লাড প্রেশার যদি বেশি হয়ে থাকে, আমাদের যে সিস্টেমিক যে বিভিন্ন ধরনের ছোটখাটো যে আর্টেরিওল আছে, এগুলো কিন্তু রাপচার হয়ে যায়, এবং যার ফলে যে ব্লাড যে ফ্লো হয়ে থাকে জেনিটাল পার্টে, সেটি স্টপ হয়ে যায়, সেটিতে ব্যাঘাত ঘটে থাকে। এটি একটি পয়েন্ট। আরেকটা হচ্ছে যে বিভিন্ন মেডিকেশন যে আমরা দিয়ে থাকি ইদানিং, যেমন ব্লাড প্রেশারের জন্য, বিটা ব্লকারের জন্য, এগুলো কিন্তু এফেক্ট করে থাকে। আপনার বিভিন্ন ডায়াবেটিসের ইদানিং GLP-1 এটিও এফেক্ট হতে পারে। তো সুতরাং এটি খেয়াল রাখতে হবে। আর যাদের ব্রেস্ট ক্যান্সার আছে, তারা হয়তো ট্যামক্সিফেন নিয়ে থাকেন, কিংবা অ্যারোমেটাজোল, এই ধরনের মেডিসিন নিয়ে থাকে, এগুলো কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনের প্রভাব ফেলে থাকে। তারপর অনেক সময় যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে থাকেন, তারপর বিভিন্ন ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন নিয়ে থাকেন, এগুলি বা অ্যাংজাইটি মেডিকেশন নিয়ে থাকেন, সেগুলোতেও সেক্সুয়াল ডিসফাংশনের মারাত্মক প্রভাব পড়ে থাকে, ডিলেইড অর্গাজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং যখন আপনারা আপনাদের প্রাইমারি কেয়ারের কাছে যাবেন, তখন এই সমস্ত জিনিসগুলো বলতে ভুলবেন না। প্রাইমারি কেয়ারদেরকে ওপেন থাকতে হবে, এবং এট দ্য সেম টাইম পেশেন্টদেরকেও খুবই ওপেন কনভারসেশন থাকতে হবে যে আপনার সেক্সুয়াল হেলথটা কেমন। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গাতে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে। অনেকের হয়তো ডিসপেরিনিয়া আছে, পেইন ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। অনেকের হয়তো মেনোপজ আছে, মেনোপজ হয়েছে বিভিন্ন ধরনের এস্ট্রোজেন যে কমে যায়, তখন ড্রাইনেস হয়ে থাকে, তারপর ডিসপেরিনিয়া হয়ে থাকে। তো সুতরাং কোনখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা ডিপেন্ড করলে আমরা মেডিসিনটা দেওয়া যেতে পারে। এখন FDA অনেক মেডিসিন বের করেছেন, লো লেভিটোর জন্য মেডিসিন বের করেছেন। তারপর আপনার রিফ্লেক্সকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটির জন্য মেডিসিন আছে। এমনকি আপনার বিভিন্ন ধরনের শক ওয়েভ থেরাপি আছে। তারপর বাজারে তো অনেক মেডিসিনই পাওয়া যায়, তবে ডু নট টেক মেডিসিন অন ইউর ওন, অলওয়েজ কনসাল্ট উইথ ইউর ডক্টর। তো সুতরাং আজকে বলবো যে সেক্সুয়াল হেলথ এটি হচ্ছে একটা ভাইটাল অর্গান। থ্যাংক ইউ।